বন্ধুরা, আজ পাকিস্তান ও আমেরিকা দলের মধ্যে টি-20 বিশ্বকাপ 2026 এর 12তম ম্যাচটি কলম্বোর মাঠে খেলা হয়েছে, যেখানে এই ম্যাচে আমেরিকা দল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বন্ধুরা, তাদের এই সিদ্ধান্ত আজ খুবই খারাপ বলে প্রমাণিত হয়, কারণ পাকিস্তানের দল প্রথমে ব্যাটিং করে 9 উইকেটের বিনিময়ে 190 রান তুলে ফেলেন। এই ম্যাচে পাকিস্তানের দারুণ শুরুটা ছিল। স্যাম আইয়ুব ও শাহজাদা ফারহান প্রথম উইকেটের জন্য 54 রানের পার্টনারশিপ গড়েন। যদিও স্যাম আইয়ুব বড় শট খেলছিলেন, কিন্তু তিনি মাত্র 17 বলে 19 রান করে আউট হয়ে যান। তবে শাহজাদা ফারহান অসাধারণ ইনিংস খেললেন। 41 বলে 5টি 6 ও 4টি 4-এর সাহায্যে 73 রান করে আউট হন। তাদের পাশাপাশি বাবর আজম ও ভালো ইনিংস খেলেন, 32 বলে 46 রান করেন। এছাড়া শেষ দিকে সাদাব খান 12 বলে 30 রানের ঝড়ো ইনিংস খেলেন। এভাবে পাকিস্তান 9 উইকেটের বিনিময়ে 190 রান করতে সক্ষম হয়েছিলেন। এই ম্যাচে আমেরিকার হয়ে স্যাডলি ভান 4 ওভারে মাত্র 25 রান দিয়ে 4 উইকেট নেন। ভারতের বিরুদ্ধে তিনি 4 উইকেট নিয়েছিলেন, তাই তার বোলিং দুর্দান্ত ছিল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে আমেরিকার শুরুটাও ভালো ছিল। হেনরি গস ও জাহাঙ্গীর ভালো শুরু এনে দেন এবং তারা 42 রানের পার্টনারশিপ করেন, কিন্তু প্রথম উইকেট পড়ার পর থেকে আমেরিকার অবস্থা খুব খারাপ হতে থাকে। আন্দ্রে গস 13 রান করে আউট হয়ে যান। জাহাঙ্গীর 49 রান করে আউট হন এবং অধিনায়ক মায়াঙ্ক প্যাটেল মাত্র 3 রান করে আউট হয়ে যান। শেষ 50 বলে আমেরিকার দরকার ছিল 114 রান। তখন থেকেই ম্যাচ তাদের হাতের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আমেরিকা সহজেই ম্যাচটি হেরে যায় এবং পাকিস্তান এই বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। এখন পাকিস্তানের পরবর্তী ম্যাচ ভারতের বিরুদ্ধে। তাই বন্ধুরা, ভারত কি পারবে পাকিস্তানকে হারাতে? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।